বিজ্ঞাপনে সেরা হলেও মাঠের পারফরমেন্সে একদম নাজেহাল অবস্থা সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। একই পথে হাঁটতে চলেছে সিলেট স্ট্রাইকার্সও। একের পর এক ম্যাচ হেরে ম্যাচ পরাজয়ের ১৬ কলা ইতিমধ্যেই পূর্ণ করতে চলেছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স দল দুটি। অপরদিকে টানা ৫ ম্যাচের ৫টিতে জয় দিয়ে এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের সাথে লড়াই করতে ইতিমধ্যেই চলে এসেছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরো এক ধাপ উন্নতি হয়েছে ফরচুন বরিশালের। সব মিলিয়ে রংপুর ও বরিশালের মাঝে লড়াইটা জমে উঠেছে বেশ। ১২তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের পরিসংখ্যান সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ ৭ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিন ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রংপুর রাইডার্সের পেস বোলার নাহিদ রানা। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফরচুন বরিশালের খেলোয়াড় জাহান্নাত খান। তো বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি, যার মাঝে 12তম ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে। এই 12তম ম্যাচের মধ্য দিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের রাজত্বটা বর্তমানে রংপুর রাইডার্সের দখলেই রয়েছে। যাই হোক, 12তম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি এবং সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো থাকছেই। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো ৭ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স এ যাবৎ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 3টি ম্যাচেই তারা হেরেছে। 3 ম্যাচের 3টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি সিলেট, এবং তাদের বর্তমান নিট রান রেট -2.403। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স দুটি দলের একই অবস্থা, তবে ঢাকা ক্যাপিটালস ম্যাচ খেলেছে 4টি, 4 ম্যাচে 4টিতেই হেরেছে তারা। 4 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি ঢাকা। ঢাকার বর্তমান নেট রান রেট -1.812। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে দুর্বার রাজশাহী পয়েন্ট পেয়েছে 2, এবং রাজশাহীর বর্তমান নেট রান রেট -1.653। পয়েন্ট টেবিলের 4 নম্বরে চিটাগং কিংস। চিটাগং কিংস 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে চিটাগং পয়েন্ট পেয়েছে 2। চিটাগং এর বর্তমান নেট রান রেট +1.700। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, চলছে বিপিএল। বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বিপিএল এর জার্সি অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরনে। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লেখা একদম ফ্রি। এছাড়াও একই লোকেশনে একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি করে দিচ্ছে স্ফুরন। তাই তো এবারের বিপিএল এ ঘরে বসে আপনার পছন্দের ডিজাইনের জার্সি অর্ডার করতে অবশ্যই আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসে, সেই স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। তো যাই হোক, পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচের 2টিতেই জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4, এবং তাদের বর্তমান নেট রান রেট +1.425। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসেছে কিন্তু ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল ইতিমধ্যেই 4টি ম্যাচ খেলে ফেলেছে। 4টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, এবং ফরচুন বরিশালের বর্তমান নেট রান রেট +2.115। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স ইতিমধ্যে 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচই তারা জিতেছে। 5 ম্যাচের 5টিতে জিতে পয়েন্ট পেয়েছে 10, এবং রংপুরের বর্তমান নেট রান রেট +2.006। তো বিপিএল এর শুরু থেকেই কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স দলটি। রংপুরকে এখনো পয়েন্ট টেবিলের 2-এ নামাতে পারেনি কেউ।
কেননা রংপুর যে কয়টা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচই তারা জিতেছে, কোনো ম্যাচ কিন্তু হারেনি। তো এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, গত 2024 বিপিএলেও কিন্তু খুলনা টাইগার্স লাগালাগি 5টা ম্যাচ জিতেছিল, টানা 5 ম্যাচ জিতেছিল খুলনা টাইগার্স। পরবর্তী ম্যাচগুলো আবার টানা হেরেছিল কিন্তু খুলনা টাইগার্স দলটি। শেষ মুহূর্তে কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য খুলনা টাইগার্সকে সমীকরণের উপর নির্ভর করতে হয়েছিল। টানা 5 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে শেষ পর্যন্ত সেমিফাইনাল বা প্লে অফে যাওয়ার জন্য খুলনা টাইগার্সের কিন্তু সমীকরণ লেগেছিল। যাই হোক, এবারের বিপিএলে রংপুর রাইডার্সের এমন ঘটনা ঘটবে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যেহেতু চ্যাম্পিয়ন্স হয়েছে রংপুর রাইডার্স দলটি কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগের মতো একটা বৈশ্বিক আসলে চ্যাম্পিয়ন হওয়ার রংপুর রাইডার্স অবশ্যই এমন পারফরমেন্স করবে, এমনটাই কিন্তু আমাদের কাম্য থাকে। তবে আশার জায়গাতেও কিন্তু একটু ধোঁয়াশা থাকে যে গত বছর খুলনার যেমন হয়েছিল তেমনটি হবে কিনা এবার রংপুরের, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে ফরচুন বরিশাল দলটি কিন্তু জয় পরাজয় নিয়ে এগিয়ে চলতেছে। প্রথম ম্যাচ জিতেছিল, দ্বিতীয় ম্যাচে হেরেছে, তারপর টানা 2টি ম্যাচ জিতেছে আপনার ফরচুন বরিশাল দলটি। অপরদিকে খুলনা টাইগার্সও কিন্তু প্রথম 2টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, এখনো কোনো ম্যাচ কিন্তু তারা হারেনি। সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের যে একটা অবস্থান সেখানে এখনো অপরাজিত দল 2টি, তারা হলো রংপুর ও খুলনা, এবং এখনো জয়ের দেখা পায়নি যে 2টি দল, তারা হলো ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স, তারা এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। তো বিপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি বা দলগুলোর উচিত ঢাকা এবং সিলেটকে অন্তত একটি করে ম্যাচ জিততে দিয়েও তাদের শুভ সূচনা করতে দেওয়া উচিত বলে আমি মনে করছি। অপরদিকে অভাগা দল দুর্বল রাজশাহী, যেটাকে আপনারা হাস্যরসাত্মকভাবে দুর্বল রাজশাহী বলেন, তারাও কিন্তু একটা ম্যাচ জিতেছে, সেটি আবার ঢাকার বিপক্ষে। তো অভাগা যেদিকে যায় সেদিকে নাকি জল শুকিয়ে যায়, এমনটি অবস্থা হয়েছে ঢাকা ক্যাপিটালস দলটির। আশা করা যাচ্ছে ঢাকা ক্যাপিটালস এখান থেকে ব্যাক করে তাদের সেমিফাইনালের যে লড়াই এখানে তারা শক্তিশালীভাবে ফিরে আসবে, এটি আমরা চাচ্ছি। কেন আমাদের রাজধানীর দল ঢাকা। সব মিলিয়ে দেখা যাক সেমিফাইনালে কোন 4টি দল যায়, তার লড়াইটা কিন্তু এখনো শুরু হয়নি। ঢাকার হাতে এখনো কিন্তু সুযোগ রয়েছে ব্যাক করার, কেননা বিপিএল এর প্রতিটি দল কিন্তু 12টি করে ম্যাচ খেলবে, যার মাঝে কেবলমাত্র সর্বোচ্চ রংপুরই 5টা খেলে 5টাতে জয়লাভ করেছে। বাকি দলগুলো কেউ 2টা খেলেছে, কেউ 3টা, কেউ 4টা। তো সেমিফাইনালের লড়াইটা এখনো কিন্তু বলা যাচ্ছে না। এখান থেকেও ঘুরে দাঁড়াতে পারে সিলেট ও আপনার ঢাকা দলগুলো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো আজকে 7 জানুয়ারি মঙ্গলবার বিপিএল এ 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল 8 জানুয়ারি বুধবার বিপিএল এ কোনো ম্যাচ নেই। 8 জানুয়ারি বুধবার বিপিএল এ টোটালি খেলা অফ থাকবে। এরপর 9 জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 2টি ম্যাচের মাঝে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল, অর্থাৎ পয়েন্ট টেবিলের সেরা 2টি দলে কিন্তু নিজেদের মাঝে মুখোমুখি লড়াই করবে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টা 30 মিনিটে। তো নবম ম্যাচ এটি 9 জানুয়ারি বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে রংপুর মাঠে নামবে দুপুর 1টা 30 মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে আবারও ঢাকা ক্যাপিটালস, চিটাগংয়ের বিপক্ষে ঢাকা মাঠে নামবে। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। তো এই 2টি ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু 14তম ম্যাচ শেষ হবে বিপিএল এ। এরপর কিন্তু আবার শুক্রবার ম্যাচ রয়েছে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আমরা এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছি এনামুল হক বিজয়কে, 4 ম্যাচে 185 রান করেছেন। 2 নম্বরে সাইফ হাসানকে, তিনি 5 ম্যাচে 199 রান করেছেন। এরপর 1 নম্বরে চলে এসেছেন অ্যালেক্স হেলস, 5 ম্যাচে 217 রান করেছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা যদি দেখি, 3 নম্বরে নাহিদ রানা, 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। এরপর 2 নম্বরে খুশদিল শাহ, 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 1 নম্বরে তাসকিন আহমেদ, 4 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন। এবার যদি সেরা ফিল্ডারদের তালিকা আমরা দেখে নিই, সেরা ফিল্ডারদের তালিকায় 3 নম্বরে আরিফুল হক রয়েছেন, 3 ম্যাচে তিনি 4টা ডিসমিসাল করেছেন। এরপর 2 নম্বরে কাজী নুরুল হাসান সোহান, 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। 1 নম্বরে অ্যালেক্স হেলস, 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। তো এই ছিল কিন্তু বিপিএল এর সর্বশেষ আপডেট, পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা, সেরা 3 জনেরটা দেখাইছি। যেহেতু আগামীকাল কোনো ম্যাচ নেই, তো আগামীকাল কিন্তু আপনার পয়েন্ট টেবিলের কোনো আপডেট আপনারা পাচ্ছেন না। তো সেজন্য আগামীকাল আপনাদেরকে সেরা খেলোয়াড়দের তালিকা দেখাবো, সেরা 10 জনের, সেরা বোলারদের মানে সেরা ব্যাটসম্যানদের তালিকা 10 জনের, সেরা বোলারের 10 জনের, সেরা ফিল্ডারের 10 জনের। এরপর দেখাবো যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে কে, সবচেয়ে বেশি 4 হাঁকিয়েছে কে, এবং দলীয় পারফরমেন্সে কোন দল কেমন এগিয়ে রয়েছে, মানে সবকিছু পরিসংখ্যান, লিডার বোর্ডের সকল পরিসংখ্যান নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, যেহেতু আগামীকাল কোনো ম্যাচ নেই। তো যাই হোক, আপনারা 8 তারিখে এই ভিডিওটা পাবেন। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং বিপিএল এর জার্সি নিতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরন থেকে জার্সি কিনলে অবশ্যই জার্সিতে নাম্বার লেখা ফ্রি, এবং একসাথে 5 পিস জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। তো অবশ্যই এই অফারটা সীমিত সময়ের জন্য চলবে, অবশ্যই আপনারা অফারটা লুফিয়ে নিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।
বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।